আলহামদুলিল্লাহ আরও একবার ফিরে এলাম আপনাদের মাঝে। ছেড়ে খেয়ে চলে আসলাম কাজে। ওই যে আজান হচ্ছে, শুনতে পাচ্ছেন, ভোরবেলার। তো ভাবলাম আমি তো ছেড়ে খেয়ে কিছু কাজ আমি করে রাখি, তাই সারাদিন কাজে এতটা ইজি হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার উপর যে সুস্থভাবে আরও একবার ফিরে এলাম আপনাদের মাঝে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো ছিঁড়ি খাওয়ার পরে যে ধোয়া আছে, ধোয়াগুলো ধোয়া পাকলা যে প্লেটগুলো আছে সবগুলো ধুয়ে তারপরে কিচেনটাকে আমি প্রতিদিন ক্লিন করে কিচেন থেকে বের হয়ে যাই। আর যখন আবার সকালবেলা আসি একদম পরিষ্কার দেখলে খুবই ভালো লাগে। কষ্ট করে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এই রমাদান মাসে কষ্ট করে অসংখ্য ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা সবাইকে রমাদান মোবারক। কত কাজ দেখুন ছেড়ে খাওয়ার শেষে আমি করে রাখি আর তারপরে কোরআন তেলাওয়াত করতে বসি। এতে অনেকটা ইজি হয়ে যায় কাজ। রোজার দিনে সকাল থেকে সন্ধ্যা আমার কাজের রুটিন। তো এই রমাদান মাসের কাজকর্ম, ইফতার আয়োজন, লাইফস্টাইল নিয়ে আপনাদের মাঝে কেমন লাগে ভিডিওগুলো আশা করি অবশ্যই কমেন্টস করবেন। অনেক অনেক কমেন্টস করেন, আপনাদের কমেন্টস দেখে অনেকটা ভালো লাগে। তো সব কিছু ধোয়া হয়ে গেল, ভিডিওগুলো কন্টিনিউ মানে প্রতিদিন যে দিব এটা সময়ই পাচ্ছি না। আগে রমাদান আগে যে একটু সময় পেয়েছিলাম, তো তারপরে একদিন পর পর দিয়েছি। তো এখন একদিন পর পর দিতে গেলেও তাপ হয়ে যায়। এই যে আজকে আমি এই যে ভিডিওটা এডিট করা, রেডি করা, সব কিছু করা, তারপরে কোরআন তিলাওয়াত করতে বসা, এতে মানে অনেকটা চাপ হয়ে যায়। যাই হোক, তারপরে এই রমাদান মাস এত ভালো লাগে, রহমতের মাস। সব কিছু ধোয়ার পরে এই যে জগটা পানি খালিও হয় না আর ধোয়াও হয় না, উপর দিয়ে ধুল পড়ে গেছে। তা ভাবলাম জগটাও ধুয়ে নেই, এরপর পানি ভরে নেই। আর এই পানিটা ভরে নিচ্ছি সাথে সাথে এই জন্যই যে হাঁড়িতে পানি আছে ফুটানো, ওটাও আবার ফিল্টারে ভরে দিব। আর পুরো পানিটা ফিল্টারে আটবে না, এজন্য জগটা ধুয়ে ভরে নিলাম। কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন কমেন্টস করবেন, অবশ্যই জানতে ইচ্ছা করে। আর আপনারা কিভাবে রমাদান মাস পালন করছেন আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর এভাবে করে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ভিডিওটা এখনও যারা দেখছেন প্লিজ ভিডিওটি লাইক দিবেন। আর ভালো লাগলে ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে। আর লাইক এবং সাবস্ক্রাইব এই দুটো কাজ যারা করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা রইল। কতটা কাজ যে আমার ইজি হয়ে গেল সেটা আমিই জানি। এই যে পানি ভরা আর ফিল্টারের পানিটা ওই সন্ধ্যাবেলা অনেক পানি লাগে শরবতের জন্য, ডেজার্ট তৈরি করার জন্য। তো এই জন্য আমি অগ্রিম পানিটা আগেই ফুটিয়ে ফুটিয়ে রাখি, যাতে কোনো রকমের পানি টান না পড়ে। ফুটানো পানির ফুটিয়ে তারপর আবার ফিল্টার করা হয়। আর ফিল্টার যেহেতু এই ফিল্টারগুলো একেবারে অনেকটা বড় না, এই সাইজেরই, তো সেই জন্য অনেক পানি আবার ফুটিয়ে হাঁড়িতে রাখতে হয়। ফিল্টার খালি দেখলেই আবার ভরে নেই। তো চুলাগুলো যখন আমি এই রমজান মাসে আরও বেশি বেশি পরিষ্কার হয় আমি দেখছি, যখন ইফতার তৈরি হয় সাথে সাথে মুছি, আবার সেহরির রান্না সাথে সাথে মুছে দেই। আবার যখন এই যে ভোরে উঠে তারপরে সেহরি খাওয়ার পরে আবারও এই কিচেনটাকে ক্লিন করে নেই। তো এইভাবে করে যদি আপনি সেহরি খাওয়ার পরে যদি আলসামি না দিয়ে যদি এই কাজগুলো করে রাখেন, দেখা যায় ইফতারের সময় অতটা চাপ আসবে না। আর এই কাজগুলো যখন আমি পরে করি, দেখা যায় কোরআন তেলাওয়াত করতে বসে অনেকটা দেরি হয়ে যায় আমার। সকালবেলা উঠে শুধু মেয়েকে খাইয়ে দেই, স্কুলে চলে যায়, এরপর কোরআন তেলাওয়াত করতে বসি। তার আগে ওই বিছানা আছে, বিছানাগুলো গুছাই। তারপরে
যা যা মোছামাছি লাগে সেগুলো করি, তারপরে কোরআন তেলাওয়াত করতে বসি। আর ছেড়ে খাবার খেয়ে যদি আমি এভাবে ধোয়াই প্লেটগুলো রাখি, কিচেনটাকে পরিষ্কার ছাড়া রাখি, দেখা যায় এগুলো করতেও আমার 1 ঘন্টা সময় লেগে যায়। তাই ছেড়ে খাওয়ার পরেই এই সময়টা থাকে আমার জন্য বেস্ট। একদম এই সময়টা যেহেতু ঘুমিয়ে থাকি রমজান ছাড়া, তো এই সময়টা এক্সট্রা একটা সময় পাই, তাই এই কাজগুলো করে রাখি। তো যাই হোক, এখন এই যে অফ করে দিলাম। নামাজ শেষে একটু শুয়েছিলাম, তারপরে চলে আসলাম আমি কোরআন তিলাওয়াত করতে। এর ভিতরে ফর্সা হয়ে গেছে, অনেক কাজকর্ম করছে, পাশ থেকে ওই ভবন নির্মাণ হচ্ছে, সেখানে শব্দ হচ্ছে। কিছু কিছু ভয়েস রিল দিচ্ছি, কিছু কিছু অফ করে দিচ্ছি এইভাবে, যেহেতু অনেকটা শব্দ হচ্ছে আর কি, এই জন্য আপনাদের ডিস্টার্ব না হয় সেজন্য এই শব্দগুলো অফ করে দিচ্ছি আর কি। আর কোরআন তেলাওয়াত করতে বসছি। এই রমজান মাসে কোরআন তেলাওয়াত মানে দ্বিগুণ সওয়াব। হ্যাঁ, এতটা ভালো লাগে। আমি তো প্রথম যখন রোজা শুরু হয়, মনের ভিতর একটা ভয় লাগে যে আল্লাহ, এই প্রতি বছর কোরআন খতম দেই, এবার যদি দিতে না পারি তাহলে কষ্টটা থেকেই যাবে, সত্যি থেকেই যাবে। এত কাজকর্ম, এত কিছু, তারপরে 30 পারা কোরআন তেলাওয়াত, এই ইনশাল্লাহ তার মধ্যে 15 রমজানের ভিতরেই আমার কোরআন এক খতম হয়ে যায়। পড়া শেষে আমি চলে আসলাম এই এই যে প্রথম রোজার দিন আমি 13টা বেডশিট আমি পেতেছিলাম আর কি, তো কালো হয়ে গেছে। প্রায় রোজা 11টা না, এটা 10 রোজার ভিডিও, 11 রোজায় দিচ্ছি ভয়েস, আর সারবো 11 রোজায়। তো প্রথম রোজার দিকে এই এই বেডশিটগুলো পেতেছিলাম, কালো হয়ে গেছে, না অনেকটা দিন গেছে, 10-11 দিন। তো 3টা একসাথে আমি উঠাবো না, আমার এখন শরীরের জন্য তাপ হয়ে যাব। মেয়েরটা আর আমারটা উঠিয়ে নিব। আর যেই ভাই আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখেন, ওই যে কোরআনের জন্য কিছু কথা জানতে চেয়েছিলেন, যে কোথায় থেকে কিনেছি বা কত টাকা দামটা তো 4000 সেটা বলে দিয়েছিলাম। তবে এই কোরআন মাজিদ আমি বলে দিচ্ছি আর একটা কথা, অনেকটা ওয়েট, মানে 5 থেকে 6 কেজি ওজন হবে, কিন্তু ভীষণ ভালো লাগে পড়তে। যদি আমার ওই ভাইটা কন্টিনিউ ভিডিওগুলো দেখেন, আশা করি বুঝতে পারবেন। তবে ওজন হলেও অনেক ভালো, আর কিনে নেবেন, আর অবশ্যই আপনার জন্য সুবিধা হবে। তো বিছানা উঠিয়ে তারপরে আবার পেতে দিলাম। আর বিছানার চাদর যদি দেখেন একেবারেই মানে কালো হয়ে যায়, তাহলে কিন্তু শরীরে কেমন যেন একটা, শুতে গেলে গরম গরম লাগে। যে কোনো কাপড় কালো হয়ে গেলে না, ওটা ইউজ করলে, তারপরে আবার বিশেষ করে তো বিছানা, শুতে গেলে কীরকম খসখস এবং গরম গরম লাগে। তো এই একটু কালো হতে না হতেই ধোয়া ভালো। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই বিছানাটাও অলরেডি রেডি হয়ে গেছে। দেখুন, যদিও রমজান মাসে ভিডিও শ্যুট করা, তারপর আপনাদের কাছে এই ভিডিওটা প্রেজেন্ট করা সুন্দরভাবে, কিভাবে আপনারা পছন্দ করেন, একটু তাপ হয়ে যায়। রমজান মাসে একটু রোজা থেকে কাজগুলো করতে একটু ভালো লাগে না, ভিডিও করতে। এবং শুধু ভিডিওগুলো করলেই হয়ে যায় না, এখানে অনেক পরিশ্রম আছে, যারা করেন তারা তো জানেন, তাই না? এই ভিডিওগুলো কেউ করে দেয় না, আমারটা আমারই করতে হয়। কিভাবে একটু স্টান দিয়ে, কিভাবে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, মানে কতটা যে মানে পরিশ্রম, সেটা আপনারা যারা করেন ইউটিউব তারাই জানেন। বিশেষ করে যারা আমরা গৃহিণীরা, যারা এই ব্লগ ভিডিওগুলো করি এবং রান্না বান্না, ঘরের সমস্ত কাজ কর্ম, লাইফস্টাইলগুলো শেয়ার করি, আমরা সবাই জানি কতটা কষ্ট হয়ে যায়। কেউ যদি হেল্প না করে, নিজেরটা নিজেই ভিডিও করা, তারপরে এডিট করা, থাম্বনেল, টাইটেল, সব কিছু মিলিয়ে এভরিথিং। বলতে বলতে আমার মেয়ের রুমটাও এই যে পরিষ্কার হয়ে গেছে। 2-1 দিনের মাথায় বা শুক্রবার দিন ওই ছেলের রুমটাও মুছে মানে পেতে দিব, চেঞ্জ করে চাদরটা আবার নতুন একটা পেতে দিব। তো সাথে সাথে এই বেডশিট দুটো ভাবলাম ধুয়ে দেই, যেহেতু ঝুড়িতে এমনি পরার কাপড় কম আছে। তো এই ফাঁকে ভাবলাম একটু মার রেখেছিলাম,
তা ভাবলাম ধুয়ে দিই, সাথে সাথে ভিজিয়ে 10 মিনিট পর স্টার্ট করে দিব। তো এইভাবে করতে করতে তারপরে দুবেলা কোরআন তেলাওয়াত নিয়ে বসি, সকালে একবার বিকালে একবার। বিকেলে পড়তে পড়তে দেখা যায় ইফতার তৈরি করার সময় হয়ে যায়। কিছু করার নেই, আমরা যতদিন এই পৃথিবীতে আছি, তাই না, এই সংগ্রাম আছেই, তাই না, আছেই অবশ্যই। কেউ বসে থাকে না, যার যেই পেশা সেই পেশা নিয়েই ব্যস্ত। চাদরটা এদিকে ভিজিয়ে দিলাম, আর এদিকে শুকনো আমার একটা থ্রি পিস শুকিয়ে গেছে। ভাবলাম গুছিয়ে নিই, যেহেতু চাদর শুকাতে দিতে হবে। বলতে বলতে ওই আবারও কাজকর্ম সমস্ত কিছু সেরে, গোসল সেরে জোহরের নামাজ থাকে, তারপর কোরআন তেলাওয়াত। এরপরে বলতে বলতেই সময় চলে আসছে ওই রান্নাবান্নার। যদিও এগুলো একটু আগেই রেডি করেছি, এই ইফতারগুলো যা যা ভাজবো আগে রেডি করে এখন চলে আসলাম ইফতার ভাজতে। তো এগুলো তো আগেই ফ্রোজেন করা ছিল আমার এখানে। সব আইটেম চারটা চারটা করে নিয়েও ভাজি মাঝে মাঝে, প্রতিদিন কিন্তু এক ইফতার ভালো লাগে না। ওই মাঝে মাঝে দেখেন আবার অন্য ইফতার আবার তৈরি করি, সেটা রেসিপি সারি। এরপরে আবার মাঝে মাঝে এগুলো ভাজি ঝটপট, কিছুটা ডিমের চপ, বেগুনি, আলুর চপ এগুলো একটু করি। আর সবগুলো তো ফ্রোজেন করাই ছিল। তো সব কিছু মিলিয়ে ওই মাথা খাটিয়ে তারপর কাজটা করি। মাঝে মাঝে ওই মন চায় যে একটু নতুনভাবে একটা ইফতার তৈরি করি, সেটাই আবার করতে হয়। বাচ্চারাও বায়না ধরে, বিশেষ করে আমার ছেলে তো আলহামদুলিল্লাহ 3-4-5 বছর ধরেই 30 রোজা রাখছেন। তো এখন পরীক্ষা চলছে, তাই কোরআন খতম দিতে পারলো না আমার ছেলেটা। ডিমের চপ হয়ে গেল, এখন পেঁয়াজুটা করব, আরও যেই চিকেন বল, চিকেন নাগেটস এবং চিকেন রোল, মাছের কাবাব সবগুলোই আর কি হয়ে গেছে। এখন এই যে এটা করলেই শেষ। আর বেগুনি আছে আর কি, তো অল্প তেলে ভাজলাম, বেগুনিটা একটু বেশি তেল না হলে ফোলে না। আর সামান্য তেলে দেখুন ইফতার তৈরি করলাম। তো সব কিছু করে এরপরে বুট দিলাম। আজকে একটু মুড়িটা খাবো অন্যরকম। আমার ঘরে ওই আপনাদের ভাইয়া আবার এই যে সব কিছু দিয়ে মেখে মুড়ি খেতে চায় না, তা আমার একটু মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। সেই জন্য ভাবলাম যে আজকেও আবার এই সব কিছু ভাজা আইটেম দিয়ে মুড়ি মাখবো, তারপরে খাবো, এটাই আশা করছি। তো সব কিছু হয়ে গেছে, লাস্টে দেখতে ফ্রাই প্যানে সামান্য তেলে সবগুলো ভেজে নিলাম, তারপরে একটু তেল দিয়ে বেগুনিটাও ভেজে, আর গরুর মাংসটা আগেই ধুয়ে একদম মেখে রেডি করে রেখেছিলাম। এখন আলুটা কেটে বসিয়ে দিব, তারপর ছিঁড়ে খাওয়ার সাথে সাথে মাংসটা হলে ওই পেঁয়াজের বেরেস্তা তেলানি দিয়ে মাংসটা উঠিয়ে নেব। এই দেখুন, তো এভাবে করলে কাজটা কতটা ইজি হয়ে যায় বলুন তো। যাই হোক, কষ্টের পরে সুখ আছে, সুখের পরে আবার কষ্টও থাকে। যেরকম ওই তো এই রমজান মাসে একটু এই সন্ধ্যাবেলাটাই চাপ, তাই না? যেমন অল্প অল্প করে জীবনের গল্প ঘরে ঘরে সাজানোতই থাকবে। মাংস অফ ক্যামেরা জাল হয়েছে, তারপরে এই যে তেলানি দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন মুড়ি নিয়েছি, খাবো। ফ্রুটস খাওয়া হয়ে গেছে, শরবত। সবাই ভালো থাকবেন। আর আমি মুড়ি মাখছি, মেখে সবাই একসাথে খাবো। আর একটু নিউজ টিভির সামনে বসে ওই ছোট বাচ্চাটা দেখুন কতটা ক্ষতি করে ফেলেছে নরপশুরা, তার জন্য এতটা দোয়া করছি। আর ভাবতে গেলে কান্নাও আসছে। ওর বাচ্চাটার মতো আমারও তো মেয়ে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।